ওইদিকে আমাদের চটিয়াল গেল দৌড়াতে দৌড়াতে, ওদের ডিম টানা শুরু হয়ে গেছে। এদিকে আমাদের চুচু দৌড়ে বেড়াচ্ছে, দেখো আমাদের চুচু ওর জোরকে দৌড় করিয়ে নিয়ে বেড়াচ্ছে বন্ধু। তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে বিকাল 4:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দিয়ে ঘরে ঢোকানোর সময় হয়ে গেছে। আর সবকটা পায়রা না বাড়িতে আছে বন্ধুরা, এতক্ষণ সবাই ছিল ওই ছাদে, আমার আওয়াজ শুনে সবাই চলে এসছে বন্ধুরা। এদিকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর বন্ধুরা, এখনো অনেকটাই রোদ আসে। আর তোমরা আকাশটা একটু নোটিস করো, আকাশটা জাস্ট অসাম লাগছে। এখন যদি পায়রা ওড়ানো যেত না বেশ ভালো হতো গাইস। আমি ওড়ানোর চেষ্টাও করেছিলাম, আমাদের নতুন ম্যাড্রাস আর বাড়ির ম্যাড্রাসটাকে একটু ওড়ানোর চেষ্টা করেছিলাম বন্ধুরা। ওরা 5 মিনিট 6 মিনিট মতন উড়েছে। আমি অতটা প্রেশার দিইনি, যেহেতু নতুন ম্যাড্রাসকে এখন ওড়ানো ঠিক হবে না বন্ধুরা। কালকে সকালে একবার আমরা ভালো করে ওড়াবো। আমি কোন ম্যাড্রাসটার কথা বলছি জানো তোমরা? এখানে কি আছে সেই ম্যাড্রাসটা? দেখি ডাক দি, হায় 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 হায়, আসবে আসবে আসবে। ওই দেখো বন্ধুরা, এই যে চলে এসছে। এই ম্যাড্রাসটা কিন্তু এখন বেশ ভালো ওড়া শিখে গেছে। কালকে কি হয়েছিল, কালকে সন্ধ্যাবেলায় মিনিমাম গাইস 40 মিনিট উড়েছে। আর যে বাড়ি থেকে আমি কিনেছিলাম এই ম্যাড্রাসটা, সেই বাড়ি সে ওড়াতো বন্ধুরা, এর জন্যই তো এত সুন্দর ওড়ে। আমি কালকে ভয় পাচ্ছিলাম যে আবার চলে না যায় ওই বাড়িতে বন্ধুরা, তো যাইনি, বেশ ভালো কথা, জাস্ট অসাম বন্ধুরা। কালকে সকালেই ওকে আমি ওড়াবো। আর ও একদম পারফেক্ট জোড়া আছে, মানে আমাদের এই সবুজটার সাথে, সবুজ বলতে এই সবুজ ম্যাড্রাসটার সাথে বন্ধুরা। খোপের মধ্যে যখন থাকে না তখন ওর মাথা চুলকে দেয়। এদিকে তোমরা দেখো, একটু নোটিস করো কি হচ্ছে। ওইদিকে আমাদের চটিয়াল গেল দৌড়াতে দৌড়াতে, ওদের ডিম টানা শুরু হয়ে গেছে। এদিকে আমাদের চুচু দৌড়ে বেড়াচ্ছে, দেখো আমাদের চুচু ওর জোরকে দৌড় করিয়ে নিয়ে বেড়াচ্ছে বন্ধুরা। ওদের ওই ডিম টানা শুরু হয়ে গেছে। এদিকে আমাদের বালারও ডিম টানা শুরু হয়ে গেছে, কিন্তু বালা এখন দৌড়াচ্ছে না, যেহেতু বালার খিদে লেগে গেছে, এর জন্য চলে এসছে বন্ধুরা। আর কার কার ডিম টানা হয়েছে? আরে এর তো ডিম টানা হয়েই থাকে বন্ধুরা। এই যে ওর জোর এখন একটু, ওর জোরে যদি একটু সরে অন্য জায়গায় যায় না, ও দৌড়াদৌড়ি স্টার্ট করে দেবে। এর জন্য ওর জোর চুপচাপ করে বসে আছে ওইখানে। আজকে না আমি গেছি বিনগর মার্কেট থেকে কিচ্ছু আনিনি, কারণ বাড়িতে অনেক পায়রার সমস্যা আছে বন্ধুরা। যদি কিছু আনতাম তাহলে ওরও সমস্যা হয়ে যেত। আর আজকে না খুব সুন্দর গাইস সিরাজি ছিল বন্ধুরা, অসাম অসাম, খুবই কম দামে ছিল। 1500 টাকা, 1400 টাকা, 1200 টাকা, তাও আনতে পারলাম না বন্ধুরা, যেহেতু বাড়ির অবস্থা ভালো না। সবাই যেহেতু গাইস ছাদের উপরে আসে, অপেক্ষা করছে, চলো আমরা একটু ঘরের ভেতর থেকে ঘুরে আসি। এইখানে দেখো তোমরা, এই টুমটুমি বাচ্চাটা পুরো দেশ ঘুরে আসে বন্ধুরা। আর বাবা মাও জানে না ও কোথা কোথাতে ঘুরে আসে বন্ধুরা। দেখো বাচ্চাটাকে কেমন লাগছে জাস্ট তোমরা দেখো। এটা হচ্ছে আমাদের চীনার ফিমেল বাচ্চা বন্ধুরা। মেল বাচ্চাটাও বেশ ভালো হয়ে গেছে। এইখানে আমাদের শিরাইটা আছে, শিরাইটা যে কবে জোড়া নেবে, শিরাইটাকে কন্টিনিউ আটকে রাখছি বন্ধুরা, দেখা যাক। চলো এবার আমি তোমাদের একটু মুরগি দেখিয়ে দিই গাইস। কালকেই আমি মুরগিগুলো নামিয়ে দেবো নিচে। এই যে এই মুরগিগুলো কালকে নিচে চলে যাবে বন্ধুরা। তো তার জন্য নিচে আমার প্রপার ভালো করে জায়গা বানাতে হবে। আর এদের পেট বেশ ভালোই ভরা আছে, আমার একটু পরে আরও কটা খেতে দিতে হবে এদের বন্ধুরা। এখানে এদেরও পেট ভালো ভরা আছে, সমস্যা নেই, কিন্তু তাও আমার একটু পরে আরও কটা খেতে দিতে হবে। আমাদের গাব্বার সাম্বা কি করছে? ওদের তো সারাদিন খেতে দিলে ওরা সারাদিন খায় বন্ধুরা। ওদের আর দরজাটা খুলবো না এখন। চলো আমরা তাড়াতাড়ি ভেতর থেকে ঘুরে আসি বন্ধুরা। আজকে না পরিষ্কার করা হয়নি, দেখো এই কর্নারে হালকা হালকা নোংরা আছে, এই কর্নারেও হালকা হালকা নোংরা আছে, বাট সমস্যা নেই, আমি রাতের বেলা কি সন্ধ্যাবেলা পরিষ্কার করে দেবো, ঠিক আছে? চলো 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 ভেতরে কে কে আছে দেখে আসি। ও বাবা, এখানে কে? এটা তো আমাদের চুচু না, এটা আমাদের চুচুর বাবা বন্ধুরা। চুচুর বাবা এখানে কি করে? ডিম ছেড়ে উঠে গেছে কেন? ভালো করে ডিমটা দাও, ভালো করে বসে পড়ো ডিমে। হ্যাঁ, ডিম থুয়ে উঠবা না গাইস। চুচুর বাবার কতদিন হলো ডিম, সেটা আমার চেক করতে হবে ভালো করে। ওর কি ডিম তা দেওয়ার শখ মিটে গেল নাকি? যেহেতু একটা ডিম না পুরো জমে গেছে, আরেকটা ডিম আমার বলা মুশকিল বন্ধুরা। আমার মনে হয় ওই সাইডের ডিমটা নষ্ট হয়ে যাবে। যেই ডিমটায় পোকা বসে আছে সেই ডিমটা একদম ভালো আছে, পুরো পরিষ্কার, পুরো ফ্রেশ ক্লিয়ার বন্ধুরা। ও দেশি একটু ভালো করে তা দিও, ঠিক আছে? ডিমগুলো যেন নষ্ট হয়ে যায় না, ডিমগুলো প্রায় ফুটে যাবে। একটু ধৈর্য ধরে বসে থাকো, ডিমগুলো প্রায় ফুটে যাবে গাইস। থাকুক ঘরের ভেতরে আমাদের দেশি মেল। ওহো, দেশি মেল কেন বাইরে বেরিয়েছিল বলো তো? আমি এখন খেতে দেবো না তার জন্য বন্ধুরা, ঠিক আছে? সমস্যা নেই। ঘরের ভেতরে এখন আর কেউ নেই বন্ধুরা, ঘরের ভেতরে তো ডিম বাচ্চা এখন নেই বলতে গেলে চলে, নেই গাইস। এই দেখো বাইরে সবাই রেডি, সবাই পুরো দাঁড়িয়ে আছে বন্ধুরা। তো গাইস এখন আমার কি করতে হবে? সবাইকে খেতে দিতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে খেতে দিয়ে দিই। খাবার নেই, পায়রা ওড়ালাম যখন উড়লো না, আবার কে উঠলো? আমাদের সবুজ শুধু এখান থেকে ঘুরে বেড়ায় বন্ধুরা। আমাদের সবুজের জোড়াটা, আমাদের সবুজের জোড়া আমার কাছে চলে এসছে। কেন বলো তো? ওর না খিদে লেগে গেছে, ও কালকে বমি করেছে, প্লাস ও সকালেও অতটা খাবার খায়নি বন্ধুরা। আর সবাইকে আমি আজকে লিমিটে খাবার দিয়েছিলাম, যেহেতু গাইজ আমি দেখছি হজমের সমস্যা হচ্ছে বন্ধুরা। তো ঠিক আছে, সমস্যা নেই, চলে আসো। এখানেও কেউ আসো, হ্যাঁ একই জায়গায় খাওয়া নাকি? এইখানে আসো, এইখানে আসো। হ্যাঁ না, তোমরা এদিকে খাও, যাও।
নিচে কেউ আছে? আমাদের ম্যাট্রেস চলে এসছে, অসুস্থ ম্যাট্রেসটা, বাট আমাদের গিরিবাজ আসতে পারেনি। ও কিন্তু উপরে উঠতে পারে গাইস, ওকে উপরে উঠতেই হবে, ঠিক আছে? আয় 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 লাফ দে, উপরে জাম দে, জাম দে, একটু চেষ্টা কর। আয় 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 আয়। ও চেষ্টা করছে না, ওকে আমি নিচে কটা দিয়ে দিয়ে না, নিচে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে বেশ ভালো। তো নেক্সট আমাদের বাড়িতে ডিম আসতে চলেছে আমাদের চুচুর, ঠিক আছে? চুচু তো ডিম দেবে না, চুচুর জোড়া দেবে, মানে চুচুর ডিম আসতে চলেছে। আর এইবার দেখা যাক আমি চুচুর বাচ্চা ফোটাই কি না ফোটাই। আগের বার ফোটাবো ফোটাবো বলে তো আমাদের চুচুর বাচ্চা ফোটানো হলো না বন্ধুরা। আর চুচুর বাচ্চা দেখা যাক কি হয় বন্ধুরা। চুচুর বাচ্চা যদি না ফোটাই তাহলে আমাদের ওই দেশির বাচ্চা আমরা ফোটাতে পারবো, খুব সুন্দর হবে। চুচুর বাচ্চা কেমন হবে বলো তো? চক্রা বকরা হবে। চক্রা বকরা বাচ্চা আমাদের এখন বর্তমানে কোনো দরকার নেই। আমাদের এখন কি করতে হবে বলো তো? আমাদের এখন আমাদের এই দেশির বাচ্চা বার করতে হবে। দেশির মিনিমাম গাইস 2-3 জোড়া বাচ্চা বানাতে হবে, বাচ্চা বানিয়ে বাড়িতে রাখতে হবে। দেশি যেহেতু সাদা পায়রা, পুরো নিখুঁত সাদা বন্ধুরা, নিখুঁত সাদা আমাদের দরকার আছে। আমাদের একটা ফিমেল লাগবে, ফিমেলটা আমাদের চুটির জন্য বানাতে হবে, জোড়া দিতে হবে বন্ধুরা। আর হচ্ছে বিবেকের বাড়ি যে পায়রাটা ছিল না, সেই পায়রাটা আগের দিন মারা গেছে বন্ধুরা। আমি তোমাদের বলেছিলাম না গাইস পায়রাটা অসুস্থ, পায়রাটা নিয়ে তোমরা বাঁচাতে পারবে না, দেখেছো? মিলিয়ে নিয়েছো তো। বিবেক বাঁচাতে পারিনি, বিবেক শুধু একা না বন্ধুরা, আমিও ট্রিটমেন্ট করেছি, আমিও বাঁচাতে পারিনি বন্ধুরা। তো ঠিক আছে, সমস্যা নেই, আমরা আবার চেষ্টা করবো, আরও আর একটা জীবন পেয়ে যাবে বন্ধুরা। তো এখন আমরা চলে আসো, প্রায় খাবার শেষ, প্রায় খাবার শেষ। আজকে বেশিক্ষণ ধরে খেতে দেবো না, খাওয়া দাওয়া করেই ঘরে ঢুকতে হবে। চুচু তুমি এসছো, চিকু এসছে আমাদের, দেখো চিকু করে কি তোমরা তাই দেখো, চিকু ঢোকাচ্ছে বালাকে বন্ধুরা, দেখো দেখো, এ চিকু খাবারের কোটোটাই ফেলে দিল। কোটো ফেলিস না, আমার হাতে ছেড়ে খা। দেখো আমাদের চিনার ফিমেল বাচ্চা বন্ধুরা, ফিমেল বাচ্চাটা খুব সুন্দর বন্ধুরা। বাচ্চাটা ছোট হলে কি হবে, বাচ্চাটা স্ট্রং আছে, আর বাচ্চাটা এখন যদি বেশ ভালোভাবে খায় না তাহলে বেঁচে থাকবে। আর আমাদের যদি ওই পুষ্পার মতন যদি নাটক করে তাহলে ও অন্তিম রাস্তায় দাম তোর দেগা, ঠিক আছে? তো এইবার আমার কি করতে হবে, সবাইকে ঘরে ঢুকিয়ে ফেলতে হবে বন্ধুরা। আর এদের বাইরে ছেড়ে কাজ নেই, সারাদিন এরা বাইরেতে ঘুরেছে। আবার ধরো একটা পায়রা দুটো পায়রা এই সন্ধ্যা নাগাদ উঠলো, তাহলে সমস্যা হতে পারে অনেকটাই। চলো ঘরে যাওয়ার জন্য রেডি, চলো আসো 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 চলো আসো। আসো আসো চটিলাল, চটিলালের বেবিটা আসতে পারেনি। যাও ঢুকে যাও, ঢুকে যাও তাড়াতাড়ি, ছুটে খেলে যাচ্ছে এখন। যাও নিচে নাও, নিচে নাও, এই কমপ্লিট, সবাইকে ঘরে ঢোকানো হয়েছে। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের সুন্দরী সুন্দর কি কটা খেতে দিতে হবে। ওদের খাবার আছে, অনেকটাই খাবার আছে, সমস্যা নেই। দাও বাইরে আসো, আসো বাইরে আসো, বাইরে আসো, বাইরে আসো, আসো আসো সুন্দরী, আসো। ভয় পাও কেন? আবার ঘরের ভেতরে চলে গেল। ঠিক আছে, সমস্যা নেই, ওরা ঘরের ভেতরেই খান করতে, ওদের ডিস্টার্ব করাটা ঠিক হবে না। আচ্ছা ওটা খাল যদি কেটে নদীতে দিতে পারতাম ভালো হতো, অন্তমানটা আছে। আবার বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য এখন তো হচ্ছে সব জায়গায় ভেজা, এখন আর মালঞ্চ আনতে যাওয়া যাবে না বন্ধুরা। মুরগিদের আজকে না ঘাস না খেয়ে থাকতে হবে বন্ধুরা। তো চলো একটু ঘরের ভেতর থেকে ঘুরে আসি, দেখি সবাই কি করছে বন্ধুরা। চলো তাড়াতাড়ি, সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এদের এখন না জলটা দিতে হবে, জলটা তো বাইরে তো এসছে, এই পড়ে গেল, আমাদের গিরিবাজ বেরিয়ে গেছে। চলো ঘরে চলো, দরজায় বসে থাকবা, পড়ে যাবার না। হ্যাঁ দাঁড়াও, যাও, সরো 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 সরো, চলে যাও সবাই জায়গায়। আমি একটু পরে জল দিয়ে যাচ্ছি, একদম ফ্রেশ জল, ঠিক আছে? মোটা কালিয়া, ও মোটা কালিয়া, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো মোটা কালিয়া, একটু কথা শোনো।
গাইজ একটু কথা শোনে না মোটা কালিয়া। এদিকে দেখো বালা ডাকাডাকি শুরু করে দিয়েছে আমাদের ম্যাড্রাসের ফিমেলটার পেছনে বালা ডাকছে। দেখো ম্যাড্রাস মেলটাও একদম উপরে উঠে আছে। আর আমাদের কালচিরাটা বিবেক নিয়ে গেছে আমার বন্ধুরা, যেহেতু কালচিরাটাকে বিবেক ওই চটিয়ালের সাথে জোড়া দেবে, জোড়া অলমোস্ট হয়েও গেছে বন্ধুরা, এর জন্যই তো নিয়ে গেছে। আর আমাদের চটিয়াল দেখো ওর ঘরে ওর জায়গায় চলে গেছে বন্ধুরা, বেশ ভালো কথা। আমি কদিন উঠিয়ে দিয়েছি, এখন ওর এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আর চোখে না ওর এখনো অনেকটাই সমস্যা আছে বন্ধুরা, ওকে আমি কন্টিনিউ ড্রপ লাগিয়ে দিচ্ছি, আজকেও আমি ওকে ড্রপ লাগিয়ে দিয়েছি। এদিকে দেখো যার যার এদিকে থাকার কথা সে এখানে চলে এসছে। এখানে বেশ একটা ভালো দাঁড়ানোর জায়গা হয়েছে বন্ধুরা, এখানে এটা থাকবে। আরেকটা এই পেটি আরেকটা আছে বন্ধুরা, ওইটা আমি এখানে দিয়ে দেবো, তাহলে কি হবে পেটির উপরে দাঁড়াতে পারবে প্লাস সাইডেও দাঁড়াতে পারবে বন্ধুরা। এখানে আমাদের সুলতানের জোড়া আছে, সুলতানের জোড়া রাত্রেবেলা এই কর্নারে খুবই থাকে বন্ধুরা, বেশ ভালো কথা। আমাদের চীনা এখনো এখানে কেন? চীনা চিকুর কাছে চলে যাও। চুচু ডাকছে দেখো, চুচু কালিন্দির সামনে ডাকছে বন্ধুরা। চুচু ডেকো না কালিন্দির সামনে, মোটা কালিয়া ঠোকা দিয়ে দেবে, তারপরে বুঝবা বিপদ হয়ে যাবে। ওই দেখো কালিন্দি চলে গেল, কালিন্দির খোপটা না একটু ছোট হয়ে গেছে বন্ধুরা, তাও সমস্যা নেই, ওরা খোপের ভেতরে ঢুকে যায়। গাইজ সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন না ব্লগটা আমার শেষ করতে হবে। আজকের ব্লগটা না আর বড় করতে ভালো লাগছে না, ভেবেছিলাম না আজকে ব্লগই বানাবো না বন্ধুরা, যেহেতু প্রচুর মাথা ব্যথা করছিল। তারপরে মাথা ব্যথা একটু ঠিক হলো, চলে আসলাম ব্লগ বানাতে। তো এইবার আমার ব্লগটা শেষ করতে হবে। তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।